একদিন রাহুলের হাত থেকে ভুল করে 1 মিলিয়ন টাকার দামি একটি ক্রিস্টাল পড়ে যায়। সেটা গিয়ে সোজা ধাক্কা খায় ধনী মেয়ে মীরার গায়ে। ক্রিস্টালটি নষ্ট হয়ে যায়। ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকা রাহুলের ছিল না, তাই বাধ্য হয়ে সে মীরার বাড়িতে চাকর হিসেবে কাজ করার প্রস্তাব দেয়। মীরা আসলে কাউকেই পছন্দ করতো না, সে একা থাকতে ভালোবাসতো। কিন্তু রাহুলের চোখে সে একটা অদ্ভুত আন্তরিকতা দেখলো। তার মনে একটু গলে গেল, তাই সে রাহুলকে একবার সুযোগ দিল। পরদিন মীরা কাজে বের হতেই রাহুল পুরো কাজের সরঞ্জাম নিয়ে বাড়িতে ঢুকে পড়ল। বিশাল হ্যাভেলিটা দেখে সে অবাক হয়ে গেল। বাড়িটা এত বড় যে পরিষ্কার করতে গিয়ে সে প্রায়ই ভয় পেয়ে গেল, কিন্তু সে মন দিয়ে সবকিছু পরিষ্কার করলো। সন্ধ্যায় মীরা বাড়ি ফিরে গোসল করে দেখে তার জন্য পরিষ্কার তোয়ালে রাখা আছে। ঘরে ঢুকে দেখে বিছানাটা সুন্দরভাবে সাজানো। মনে হচ্ছিল এখনই শুয়ে পড়তে ইচ্ছে করে। আগে সে এত ক্লান্ত থাকতো যে মেকআপও তুলতে পারতো না। হঠাৎ একটি সুগন্ধে মীরার মন ভালো হয়ে যায়। বাহিরে গিয়ে দেখে টেবিলে তার প্রিয় গরম খাবার সাজানো। পরের দিন রাতে কাজ শেষ করে ফিরে মীরা এত ক্লান্ত ছিল যে সোফায় ঘুমিয়ে পড়ে। রাহুল ধীরে এসে খুব যত্ন করে তার মেকআপ মুছে দেয়। এতে মীরার মন ছুঁয়ে যায়, তবে তার মনে প্রশ্ন জাগে ও মেকআপ তোলা শিখলো কিভাবে। একদিন তারা দুজন একসাথে সুপারমার্কেটে যায়। সেখানে অনেক মেয়ে, এমনকি দোকানদারের এক আন্টিও রাহুলের সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। মীরা অকারণেই রাগ অনুভব করতে লাগলো। রাহুল যেন অন্যদের সাথে বেশি মিশতে না পারে। তাই মীরা সিদ্ধান্ত নিল তাকে পুরো সময় নিজের কাছেই রাখবে। সে রাহুলের অন্য সব কাজ ছাড়িয়ে দিয়ে তাকে নিজের ফুল টাইমার পার্সোনাল বাটলার বানিয়ে নিল।